আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং প্রোফাইল। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি, ভাইরাল সেই মিষ্টি পটল মিষ্টি নিয়ে। এটা একটা ইউনিক রেসিপি হলেও এটার অরিজিনাল টেস্ট কেমন আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব। সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। চলুন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। এই মিষ্টিটা মূলত আমি আমার কাজিনদের আবদারে তৈরি করেছিলাম, তাই এখানে আমি পরিমাণে একটু বেশি নিয়েছিলাম। এখানে আমি 17টা পটল নিয়েছিলাম। পটলগুলো একটি পিলারের সাহায্যে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। পটলগুলোর খোসা ছাড়িয়ে পটলগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি কাঁটা চামচের সাহায্যে পটলগুলো ভালোভাবে কেচে নিয়েছি। এভাবে সবগুলো পটল কেচে নিয়েছি। এবার পটলগুলোর মাঝ বরাবর চিরে খুব সাবধানের সাথে পটলগুলোর বীজ বের করে নিচ্ছি। এই কাজটি খুব সাবধানে করতে হবে, না হলে পটলটি ভেঙে যেতে পারে। এভাবে সবগুলো পটল থেকে বীজগুলো আলাদা করে নিয়েছি। এবার এগুলো সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার জন্য ফুটন্ত গরম পানিতে 1 চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এতে করে পটলের গন্ধটা অনেকাংশে চলে যাবে। এবার খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ পটলগুলো পানি ঝরিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এবার শিরা তৈরি করার জন্য একটা প্যানে 2 কাপ পানি, হাফ কাপ চিনি, 3টে এলাচ, 2 চা চামচ গ্রিন ফুড কালার অ্যাড করে দিয়েছি। চিনির শিরাটা যেন জমাট বেঁধে না যায় তার জন্যে কিছুটা লেবুর স্লাইস দিয়ে দিয়েছি। শিরার মধ্যে পটলগুলো দিয়ে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। একটি প্যানে কিছুটা ঘি দিয়ে তাতে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম কুচি করে ভেজে নিচ্ছি। পুরটা তৈরি করার জন্য প্যানে 1 চামচ ঘি দিচ্ছি। কিছুটা কাঠবাদাম আগে থেকে ভিজিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। অরিজিনাল রেসিপিতে পুরটা হাতে মাখা হয়েছিল, কিন্তু আমি এখানে পুরটা রান্না করে তৈরি করে নেব। আমার মতে হাতে মাখার চাইতে রান্না করে নিলে টেস্টটা ভালো আসে। এখানে আমি 1 লিটার দুধের ছানা কেটে নিয়েছিলাম, সেই ছানাটা অ্যাড করে দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক।
দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। দুই টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আগে থেকে ভেজে রাখা সেই বাদামগুলো অ্যাড করে দিচ্ছি। এবার এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুর তৈরি করা শেষ। এবার পটলের মধ্যে পুরগুলো দিয়ে মিষ্টি তৈরি করে নেব। এখানে কিছু মোরব্বা কুচি করে কেটে কালার করে নিয়েছি ডেকোরেশনের জন্য। চিনি কর্নফ্লাওয়ার দিয়ে একটি পাইপিং জেল বানিয়ে নিয়েছিলাম। কনডেন্স মিল্ক ও গুঁড়ো দুধ দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। তৈরি হয়ে গেল সে ভাইরাল পটল মিষ্টি। এবার টেস্টিংয়ের পালা। সত্যি বলতে আমাদের কাছে টেস্টটা তত একটা ভালো লাগেনি, তবে সবার টেস্ট সমান না। আপনারা যারা যারা ট্রাই করেছেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।